টেবিলের সামনে যে চেয়ার থাকে যেখানে বসে মানুষজন খায় তার পিছনে আপনার ধরে দাঁড়ায় থাকতে হয় যে উনি উঠলে আমি বসবো। বেগুন ভাজেন, উপরে কি বেসন দেন না হালকা? শুধুমাত্র ভাজির জন্য লাগে 200 কেজি বেগুন। খাবার দাবার আছে আজকে? জি সব আছে ইনশাআল্লাহ। আজকে কি মাছ আছে? রুই মাছ। রুই মাছের সবচেয়ে বড় পিসটা আমারে দিবেন। আইর মাছ কত করে আইর মাছ? এই 350 300 এরকম। এটা বাছা বল কত করে? 300 250 220। দুই পিস 300 টাকা। বাটাল সহ এটা এই যে সাতকরা দেখা যাচ্ছে, এই যে সাতকরা না, সিম ভর্তা, মাছের ভর্তা, লাল শাক। এটা কি জলপই দিয়ে কাজ কি? জলপই, হ্যাঁ হালকা ট্যাঙ্গা লাগে। ও রান্না হইতেছে কিন্তু খড়ির চুলায়, ঠিক আছে, লাকড়ির চুলা। বহুদিন পরে বহু দেশ ঘুরে এসেছি খেতে পাঁচ ভাইয়ে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভর্তা ভাজি আছে। সাইজ ও এইটুক মাছের দাম ধরেন 75 টাকা। এটা কি মানা যায়? যায়। কাস্তিও 10-এ 10। একটু টক টক আসে। এই যে দেখো, এই হচ্ছে কি জলপাই। এই লোকটা আমাদের ভালোবাসে না। এই যে এই লোকটা একদম ভালোবাসে না, একদম ভালোবাসে না। ভাই পাতলা ডাল এত পাতলা কেন? ইন্সপায়ার্ড বাই ওই বিভিন্ন ইউনিভার্সিটির ক্যান্টিন নাকি? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিলেট শহরের সবচেয়ে বিখ্যাত বাংলা রেস্টুরেন্ট পাঁচ ভাই এতটাই বিখ্যাত যে শুক্রবার সিলেটের কোনো মানুষ এই হোটেলে খাইতে আসে না, কারণ এত ভিড় হবে তারা ভয় পায়। এবং একটু যদি আপনি 2টা 2:30 এরকম সময় আসেন তাইলে আপনার টেবিলের সামনে যে চেয়ার থাকে যেখানে বসে মানুষজন খায় তার পিছনে আপনার ধরে দাঁড়ায় থাকতে হয় যে উনি উঠলে আমি বসবো। এতটাই বিখ্যাত। আসেন, খাবারও মজা আলহামদুলিল্লাহ, এবং অনেক আইটেম হয়। হ্যাঁ, বেশ বড় সাইজের মাছ টাছ পাওয়া যায় এখানে। এছাড়াও সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের, এই যে দেখেন ইয়ে ভাজতেছে, এটা কি? চিকেন টিক্কা, বেগুন ভাজি। এই যে বেগুন ভাজি, চিকেন টিক্কা, ওইখানে চিকেন টিক্কা ভাজতেছে। এছাড়া বিকালের জন্য কাবাব টাবাব রেডি করে রাখছে, গ্রিল আছে, এখানে অনেক কাবাব আছে। এই সাইডে দেখেন বেগুন ভাজা হচ্ছে। হ্যাঁ, ওই যে বেগুন ভাজা, ওই পিছনে বেগুন ভাজা। ভাইয়া একটু আসলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বেগুন ভাজেন, উপরে কি বেসন দেন না হালকা? বেসন আর মশলা, এই যে দেখেন বেসন মশলা মাখানো। এই যে বেগুন রেডি করা এই জায়গায়, ঠিক আছে, জাস্ট এটার মধ্যে দেয়, ডিপ করে এখানে দেয়, ভেজে ফেলে, ঠিক আছে। এরপরে ওই সাইডেও বেগুন ভাজা হচ্ছে। তার মানে কি পরিমাণ বেগুন ভাজা এখানে চলে। বেগুন ছাড়া কাস্টমার খাবে না। আচ্ছা, আপনাদের এখানে প্রতিদিন কত কেজি বেগুন আপনারা ভাজেন? প্রায় 200 কেজির মতন। 200 কেজি বেগুন শুধুমাত্র ভাজির জন্য লাগে। 200 কেজি বেগুন, চিন্তা করে নেন আপনারা। আসেন, আমরা উপরে যাব, নিচে বসার জায়গা আমরা পাবো না। এইখানে আপনার ওই খাওয়া দাওয়ার পরে আপনার একটু চিল করার জন্য ব্যবস্থা আছে। এই যে দেখেন নিচের অবস্থা দেখছেন। ওয়ালাইকুম, ভালো আছেন? উপরে যাব? আচ্ছা চলেন আমরা উপরে যাই। ওই ভিতরেও কিন্তু হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ আছে মনে হয়, বসার জায়গাও মনে হয় আছে ওই সাইডে। হ্যাঁ, ওটা ফ্যামিলি কেবিন, ফ্যামিলি কেবিন। উপরে যাই। খাবার দাবার আছে আজকে? জি সব আছে ইনশাআল্লাহ। সব আছে। আজকে কি মাছ আছে? পাসা মাছ, বোয়াল, রুই, চিংড়ি, পাবদা। চিতল নাই আজকে? চিতলটা দেখতে হবে। চিতলটা দেখতে হবে। বাসা মাছ, বোয়াল, রুই, চিংড়ি। এই সাইড কি বাড়াইছেন পরে? হ্যাঁ, এটা তো ছিল না আগে। না, আমি আসছি 3 বছর হয়ে গেছে। আমি আপনার চিনচিওয়ালা। 3 বছরের বেশি হয়েছে। জি ওই যে দেখেন পিছনে আছে, আমরা একটু দেখতে পারবো কি কি আছে? দেখেন, অসুবিধা নেই। ওই দিক দিয়ে আসি। এইটা কি? এটা হলো আপনার ওই বিরিয়ানির রোস্ট। বিরিয়ানির রোস্ট কত করে এগুলা? এটা হলো 160, রাইস সহ, ডিম সহ। ডিম রাইস সহ 160। জি। এইটা কি মাছ? এটা হলো রুই মাছ। রুই মাছের সবচেয়ে বড় পিসটা আমারে দিবেন।
কত করে? এটা আপনার 250 250 250 টাকা 250 টাকা, যে কোনো সাইজ? না, বড়টা বড়টা আপনি 180 থেকে 220 টাকা 200 টাকাও আছে। মানে সর্বোচ্চ বড়টা 250 টাকা। 250 টাকার পিসটা একটু দেখাবেন কোনটা? একটা পিস তো না আপনার কাছে তো। 250 টাকার একটা পিস আমরা দেখবো। জি জি, তো ভালো এটা এটা কি টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে হালকা ঝোল ঝোল দো পেঁয়াজিয়া? জি। এটাও কিন্তু এই যে এগুলা 250 টাকার পিস এই সাইডে মনে হয়। এটা বড় মাছ, এটা 250। এটা 250। এগুলা কত? ভাত ডাল সহ? আচ্ছা, ভাত ডাল সহ 250 টাকা দিয়ে এই সাইজের রুই মাছটা আপনারা খাইতে পারবেন। ঠিক আছে, এটা আমরা টেবিলে দেওয়ার পরে আপনাদের ভালোভাবে দেখাবো। জি। আয়ের মাছ আপনার আয়ের মাছ কত করে? আয়ের মাছ এই 350 300 এরকম। 300 350। জি। পাবদা পাবদা মাছ 220 220 টাকা। বাচ্চা মাছ, এটা বাছা বাচ্চা হলো আপনার 250 220 200 250 220 200। আচ্ছা, পিস নাকি 2 পিস? পিস পিস পিস। আচ্ছা, এরপরে বোয়াল। এটা হলো বল মাছ বোয়াল কত করে? 300 250 220। 300 250 220। এই পিসটা কত? এটা হলো আপনার 300 টাকা। এটা 300 টাকার পিস। এরপরে আসেন দেখি আমরা চিংড়ি। চিংড়ি হলো আপনার 300 300 কয় পিস? 2 পিস 2 পিস। 2 পিস 300 টাকা। বাটাল সহ এটার হিসাব। ভাত ডাল সহ হিসাব। জি। আমি যদি ভাত ডাল ছাড়া নিই ভাত সেক্ষেত্রে? তো অবশ্যই খাবেন, এর থেকে না না, মাইনাস হইব 20 ধরেন টাকা। আমি দেখা 10 টাকা গেছে যে মাইনাস হবে। একটা আইটেমের সাথে তো আমি একটা ভাত পাইলাম, জি, জি। অন্য অন্য আইটেম তো আবার ভাত সহ নেওয়ার দরকার নাই, সেটা জিজ্ঞেস করছি। তো এখান থেকে 10 টাকা মাইনাস হবে, যার এইটা আছে তার থেকে 10 টাকা 10 টাকা মাইনাস হবে। এটা কি? এটা হলো আপনার চিকেন জাল ফ্রাই। চিকেন জাল ফ্রাই কত করে? এটা হলো কত মাল? 160 টাকা ভাত ডাল সহ। 160 টাকা ভাত ডাল সহ। এটা হলো চিকেন রোস্ট চিকেন রোস্ট 170 টাকা। এটা ঝাল রোস্ট জাল রোস্ট হ্যাঁ 170 টাকা ভাত ডাল সহ। এরপরে কালো বোনা কালো ভুনা কত করে? এটা পরিমাণে শেষ না, এটা আস্তে আস্তে আনা হয়। আচ্ছা, এটা অনেক আছে পরিমাণে, অনেক, কিন্তু আস্তে আস্তে এটা ভাজা হয়, কালো হয়। জি জি জি। কত করে এটা? এটা হলো আপনার 220 টাকা। 220 টাকা। আচ্ছা, নিচের প্রাইস আর উপরের প্রাইসে কিন্তু গ্যাপ আছে। ডিফারেন্স 10 টাকা 10 টাকা, মানে নিচে খাইলে এটা আর একটু কমে পাইতাম। 10 টাকা কম। আচ্ছা, এটা কোয়েল এটা না, এটা কবুতর। কবুতর জি। কত করে? কত? 250 টাকা 280 টাকা। 250 টাকা 280 300 টাকা 250 280 300 টাকা সাইজের উপর। সাইজের উপর রাখি। এটা কি? এটা কোয়েল পাখি কোয়েল পাখি কত করে? 160 নিয়ে 70 160 টাকা কোয়েল ভাত পাখি ডাল সহ। ভাত ডাল সহ। এরপরে আছে কি এটা? এটা হলো খাসি বোনা। খাসি না নেই, মাটন খাসি। খাসি কত করে? খাসি হলো 250 টাকা সম্ভবত। 250 টাকা। এটা ভুলে গেছি। আচ্ছা, আপনাদের এই হাত করা কোথায়? হাত করা ওই হাত যে করা হাত করা এদিকে। হাত করা দেখি আমরা। আসেন, এই হাত করা কিন্তু হ্যান্ডক্রাফট না, এই হাত করা হচ্ছে সাত করা। এইখানে না, এটা কিন্তু খাসি দেখাইলো জিহান, সবকিছু দেখাইতে দেখাইতে যাচ্ছে। সাত করা কোথায়? সাত করা সাত করা সাত করা, এই যে সাত করা, এই যে সাত করা দেখা যাচ্ছে, এই যে সাত করা না। কত করে সাত করা? কত গরু মাংস? 200 টাকা। 200 টাকা 200 টাকা ভাত ডাল সহ। ভাত ডাল সহ 3 পিস থাকবে। এই তিন। সাইজ কিন্তু ভালো, একটু ছোট বড় হবে, সবটা এক সাইজের না। ছোট বড় হবে। এগুলা কি কি আছে? এটা শুটকি ভুনা, শুটকি ভুনা, চাপা শুটকি, কেরালা ভাজি, করলা ভাজি, তাহলে আপনার ডাল ভর্তা, ডাল ভর্তা, দইনা ভর্তা, হ্যাঁ দইনা ভর্তা, দইনা পাতা ভর্তা, এটা আছে সিম ভর্তা, সিম ভর্তা, মাছের ভর্তা, লাল শাক, পটল ভর্তা, পটল ভর্তা, সিমের ভাজি। সিমের ভাজি, এইগুলাই আছে। আর আছে বেগুন ভাজা। এই আছে আপনার আচার একটা আছে। আচার খাবো না, আচার না খান, এই চিকেন টিক্কা আছে, আবার আসতেছে এটা শেষ পর্যন্ত। বেগুন ভাজা আছে, বেগুন ভাজা। বেগুন ভাজা আছে হ্যাঁ। এইটা কি? এটা আচার আচ্ছা, এটা আচার, বুঝছি বুঝছি। এই যে বেগুন ফ্রাই কত করে? বেগুন ফ্রাই 15 টাকা। 15 টাকা প্রতি পিস। আচ্ছা, এছাড়া আর কিছু নাই এখন? না, এখন ভাতের আইটেম এগুলো। ঠিক আছে, আমরা কি খাবারের টেবিলে বসে অর্ডার করবো? জি জি। ওকে, চলেন আমরা বসে অর্ডার করি। আপনি আমারে মাছ দিবেন হচ্ছে গিয়ে রুই মাছ, সবচেয়ে বড় যে পিসটা, জি জি। ওই যে কত টাকা যেন বললেন? 250 টাকা। 250 টাকার একটা রুই মাছ দিবেন। তারপরে সাত করা গরুর গোশ দিবেন। তারপরে আপনি বোয়াল মাছ বোয়াল মাছ। 300 টাকাটা দিয়ে। বোয়াল মাছ তো খাই না খুব একটা। আচ্ছা, দেন একটা, দেন বোয়াল মাছ একটা দেন, দেখাই দিলাম অ্যাটলিস্ট, ওরা কেউ খাইলে খাইলো। ইয়া দেন একটা বাসা, বাসা মাছ। বাসা একটা দেন। কিন্তু আমি খাবো চিংড়ি।
চিংড়িও দেন, চিংড়ি হ্যাঁ? আছে। আর আপনার ভর্তা ভাজি যা আছে এগুলো সব কিছু দেন। মাংসের মধ্যে আমরা শুধুমাত্র গরুর কালো আপনার ভুনাটা সাতকরাটা আর কালো ভুনা দরকার নাই মনে হয়, সাতকরাটাই নেই। গরুর সাতকরা, মাছ যে কয় পদের আছে, ভর্তা ভাজি যে কয় পদের আছে, বেগুন ভাজি মাছ, ঠিক আছে। আপনাদের আগে ভুড়ি হইতো না গরু? হ্যাঁ আছে আছে আছে। ভুঁড়ি একটা তারপরে দুটো। মগজ, মগজটা শিওর না, তবে হয় এখন হয়েছে কিনা শিওর না, মগজ দেখতে হবে। কলিজা। হইলে তুই মনে আচ্ছা, আপনাদের রান্না হয় কোথায়? রান্নার ভিতরে হয় সেটা কিসে হয়, গ্যাসে না মাটি? মাটির চুলা, দেখা যাবে? দেখা যাবে অবশ্যই। দেখাবেন একটু। এই যে আমরা কিচেনে যাচ্ছি, যাওয়ার পথে এই যে দেখেন নিচে ওই সেম খাবার, কিন্তু এই জিনিসটা কিন্তু উপরে নাই। এটা লাগবে আসলাম। ওই এই ভাই, এটা উপরে পাঠানো যাবে না? কেসকি উপরে পাঠানো যাবে না? হ্যাঁ, আমি উপরে বসে খাবো, উপরে আমি অর্ডার দিয়ে আসছি। উপরে নিতে হবে। কাসকি মাছ আছে, হ্যাঁ, দেখে কিন্তু খুব লোভনীয় লাগতেছে। আর এইটা কি ভাই? এটা আমাদের স্টাফ, ওই যে বলের মাথা আছে না, স্টাফ। সাতকরা যে রান্না হয়েছে, এটা কি বোয়াল? এটা বল মাছ। আচ্ছা, এই ভাই আমি কাসকিটা খাইতে চাই। হ্যাঁ অসুবিধা নাই, আমি উপরে কাসকি দেওয়া যাবে না? হ্যাঁ দিব অবশ্যই। ঠিক আছে। এখানে কি এক্সট্রা আর কোনো কিছু আছে কাসকি ছাড়া? আর কিছু নয়, এই যে কাসকিটা আপনারা একটু দেখেন। শেষ পর্যায়ে আবার আমার জন্য একটা বাটি আলাদা আর করে। আমি পাঠাইবো। এটা কি জলপই দিয়ে কাসকি? জল পয়ে, হ্যাঁ হালকা ট্যাঙ্গা লাগবে, ও, ভালো লাগবে। হালকা ট্যাঙ্গা মানে টক লাগবে, টক। আচ্ছা এই আসেন খেতে, ওকে। এই যে আমরা চলে আসছি, দেখেন এইটা দেখানোর জন্যই কিচেনে আসছি। রান্না হইতেছে কিন্তু খড়ির চুলায়, ঠিক আছে, লাকড়ির চুলা। দেখছেন ওই যে রান্না বসেছে লাকড়ির চুলায়। স্বাদ ভালো হওয়ার কিন্তু এইটা একটা বিশেষ কারণ। আপনি যে কোনো রান্না নর্মাল গ্যাসের চুলায় করবেন আর লাকড়ির চুলায় করবেন, গ্যাসের চুলার চেয়ে লাকড়ির চুলার রান্না খাবারের স্বাদ মানে অনেক বেশি ভালো হবে। এটা আপনারা আমরা এটা চেক করে দেখবেন। অনেক বছর ধরে, অনেক বছর ধরে। পাঁচ ভাইয়ের বয়স কত হইলো? মোটামুটি 15-16 সালে। 15-16 চলে। আপনাদের নাকি দৈনিক একটা গরু লাগে? জি জি। আপনাদের এই ছাড়া আরেকটা হোটেল আছে না, মোহাম্মদিয়া হোটেল না কি জানো, ওই যে পুরাতন পাঁচতারা, আগের পুরাতন ওইটা, হ্যাঁ হ্যাঁ, জিন্দাবাদ। জিন্দাবাজার। পুরাতন এটাই। হ্যাঁ। আরেকটা হোটেল ছিল জল্লার পাড়ের ভিতরে, নাম কি ছিল এটা? এটার অনেক নামের, বিভিন্ন নাম ছিল। এটা মানছে ডাক্তার, হ্যাঁ। মানে কোনো নাম ছিল না, বিভিন্ন মানছে ডাক্তার। এখন আছে সেই হোটেল? না না, এটা না। তাহলে এইখানেই আসতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই। 24 ঘন্টা এটা? না 24 ঘন্টা না, কয়টা থেকে কয়টা পর্যন্ত? রাত্রে একটা দুলিক সার্ভিস আছে। রাত 1টা পর্যন্ত। কয়টা থেকে ভোর আজানের পর যায়। শুরু হয়? কয়টায়? ভোর আজানের পর। জি। ওই যে আখনি, তারপরে নল্লি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো পাওয়া যায়। জি। ঠিক আছে, চলেন আমরা কিচেনে ভিজিট করে ফেললাম। এবার আমরা উপরে যাব, উপরে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো। এইরকম সুন্দর। বহুদিন পরে বহু দেশ ঘুরে এসেছি খেতে পাঁচ ভাইয়ে। হ্যাঁ, কতদিন, তাও অনেক দিন হয়েছে। জিহান আসার পরে প্রথম উইন্টারে আমরা সিলেট আসছিলাম। দেখেন আমরা মোটামুটি কি আকাশ, ভাতের ডিশ নিয়ে এভাবে দাঁড়ায় আছো কেন? দাও আমি করি, তুমি নাও, ভাত নাও, দাও দাও দাও। পাঁচ ভাইয়ের চিকন চালের ভাত দেখেন হয়েছে। অল্প অল্প দাও, অল্প অল্প নিব, অল্প অল্প খাবো। দেখছেন ভাতটা? এখানে কয় টাকার ভাত দিচ্ছেন? ভাত তরকারির সাথে প্যাকেজ, যা খাইতে পারে, আনলিমিটেড। আচ্ছা আচ্ছা। আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি আছে। এই যে লাল শাক 30 টাকা, ধনিয়া ভর্তা 30 টাকা, মাছ ভর্তা 30 টাকা, করল্লা 30 টাকা, আলু 30 টাকা, শুটকি ভর্তা 30 টাকা, ডাল ভর্তা 30 টাকা, শুটকি ভুনা 90 টাকা। 3-30-এ 90। হ্যাঁ, এটার দাম কিন্তু বেশি। এর মধ্যে কি কি আছে? শুধু পেঁয়াজ আর শুটকি, পেঁয়াজ মরিচ শুটকি। ছোট মাছ এটা কয় টাকা? হ্যাঁ, 160 টাকা ছোট মাছ, 160 টাকা। এটা কি ভাই? শুটকি দিয়ে বেগুন কয় টাকা? 30 টাকা। এই মাছ এটা কয় টাকা? বাসা মাছ 200 টাকা, রুই মাছ 280 টাকা। ওখানে তো 250 বললো সর্বোচ্চ। এইটার চেয়ে বড় সাইজ দেখাইছে। আচ্ছা, এটা কত? আইর মাছ 250, এটা বোয়াল মাছ 300, বেগুন
15 টাকা পিস। সাতকরা দিয়ে গরু মাংস 200 টাকা। আর কালা ভুনা কত? 210। কালা ভুনা আনেন একটা। ডাল নাই, পাতলা ডাল। তা ডাল দিবেন না? হায় হায়, কয় কি? বেগুন আকাশ, বেগুনে তো তেল। তাও নিলাম একটা, তুমি একটা নাও। হ্যাঁ, শুরু করি তাহলে। এই চিংড়ি দিলেন না কেন? আসল জিনিসই তো দেন নাই। শুরু করি তাহলে। চিংড়ি চিংড়ি, হ্যাঁ কালাবোনা, ধন্যবাদ। এই যে বেগুনটা ভিতরে নরম হয়ে গেছে, বেসনটা দেয়াতে বেগুনের ভিতরে কিন্তু খুব বেশি তেল যায় নাই। বিসমিল্লাহ। চিংড়ি কত? কয় পিস? সবচেয়ে পচা চিংড়িগুলো দিচ্ছেন। এটার মাথা নাই, এটার মাথা ভাঙ্গা। আপনি চিংড়ি চেঞ্জ করে নিয়ে আসেন। মাথা ভাঙ্গা চিংড়ি দিয়েন না। 300 টাকা দিয়ে 3 পিস চিংড়ি মাছ খাবো, তা যদি মাথা ভাঙা থাকে তাহলে তো হবে না। বর্তমান কিন্তু চিংড়ি মাছের দাম কম, হ্যাঁ। আপনি জানেন। 15 টাকার বেগুন ভাজা, এটা খুবই মজা। খাইলেই আপনি হয়ে যাবেন তাজা। যাক, আলহামদুলিল্লাহ, বেগুন ভাজা মাস্ট। এটা আমি খাবো না। এইবার চিংড়ি মাছ ঠিক আছে। 2 পিস 300 টাকা। মাছ ভর্তা খাই 30 টাকা। এর মধ্যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দেখা যাচ্ছে। ওদের এই মাছ ভর্তা আমার কাছে বরাবরের মতোই ভালো লাগে। মাছ ভর্তা খুব একটা ঝাল না, সম্ভবত রুই মাছের ভর্তা। ধনিয়া পাতার কারণে অসাধারণ একটা ফ্লেভার আসে। এটাও মাস্ট ট্রাই। বলবেন স্পেশালটা দেন। নর্মাল একটা আছে যেটা গোল্লা করা, ওটা নর্মাল, ওটা 20 টাকা, ওটা নেবেন না। স্পেশালটা নেবেন। এটার মধ্যে কোনো শুকনা মরিচের তেমন একটা ব্যাপার নাই। কাঁচামরিচ দিয়ে, শুকনা মরিচ খুবই কম, মানে হালকা দিছে। মরিচ বাইসে গুঁড়ো দেয় মানে এটার ভিতরে হালকা একটু। হালকা অল্প। লাল শাক, আগে ছোটবেলায় আমরা লাল শাক দিয়ে ভাত মেখে এরকম লাল বানায় ফেলতাম, ঠিক আছে? একটু রঙিন ভাত খাইতাম। এখনকার ছেলেপেলেরা লাল শাক খায়? আমরা কিন্তু খুব পছন্দ করতাম লাল শাক। আর ভাতের চালটা খুব ভালো, খুবই ভালো। চিকন চাল। আলহামদুলিল্লাহ, লাল শাকটা একেবারে ঘরোয়া, খুবই সুস্বাদু। একটু ডাল ভর্তা খাবো। ভাই, এখানে শুধুমাত্র এই ভর্তা ভাজি দিয়ে ভরপেট খাওয়া যাবে, ভরপেট। না ভাই, আর কিছু লাগবে না আপাতত। সকালে আমি নাস্তা করছি এখানে। আচ্ছা, আমি মোটামুটি এটাতে ঝাল পাইছি। এটার মধ্যে শুকনা মরিচ আছে, ডাইলে ঝাল আছে, শুকনা মরিচ আছে। এটা একটু চচ্চড়ি টাইপের হয়েছে, কিন্তু ঝাল চচ্চড়ি।
আচ্ছা, একটু করল্লা না খাইলে তো হয় না, তবে এখানে করল্লাটা একটু বেশি তেলে ভাজি করছে, করল্লা ফ্রাই। তেতো ভাত খুব একটা নাই। আচ্ছা, এখন কি খাবো? এটা কি? এটা আলু ভর্তা, খাইয়ে দেখবো একটু। কমন কমন, এই দেখ। প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দেয়া, এবং এটা সম্ভবত কাঁচা পেঁয়াজ দিয়ে করেন, এটা বাগার দিয়ে করছে। এটা স্বাদ অনেক ভালো, খাও, এটা খাইয়ে দেখো, খুবই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আলুটা একটু মিষ্টি, একটু ভাত দেওয়া কাজ। এখনো নতুন আলু অ্যাভেলেবেল হয় নাই তো, এই কারণে। আকাশ, আমি রুই মাছ খাবো আর চিংড়ি খাবো। এই কিছু খাবো না ভাই, মানে আপনার ওই জায়গায় আমি একটা খাবো, কিন্তু আমার অন্য কিছু ধরার মতো শক্তি নাই। তুমি বোয়াল পছন্দ করো না? আমি করবো না ভাই। কেন শক্তি নাই কেন? তোমার শক্তি কোথায়? কত খাবো? খাইতে খাইতে তো অবস্থা খারাপ। সাইজ, ও দেখি এত বড় মাছ নেওয়া যাবে না, এখান থেকে মাঝখান থেকে ভেঙে। আরে বাবা, আরে বাবা, কে এটা? এটা কে? দেখছেন, সিলেটের পাখি, সিলেটের পাখি। এই ভাই, প্লেট দিয়ে, প্লেট দাও, আরে প্লেট দাও। পাঁচ ভাইতে লাস্ট কবে খাইছেন? নর্মালি আসা হয়, কিন্তু এখন ব্যস্ততার কারণে আসলে তার নিজেরই তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখন, সে এখন অন্য মানুষের রেস্টুরেন্টে খুব একটা খায় না। পাঁচ ভাই তো পাঁচ ভাই, রাইট রাইট, পাঁচ ভাই তো পাঁচ ভাই। ভোরে ভোরে নাস্তা করতে আসেন। এই যে দেখেন রুই মাছটা, দেখছেন? এটা দো পেঁয়াজে না, এটা ভাজে নাই, এটা ভুনা। বাসায় রান্না করা। তুমি খাও না, না খেলে তো বুঝবা না। ভাই কি দিব? বেগুন, করল্লা, লাল শাক, মাছ ভর্তা, শুটকি, রুই মাছটার রেটিং আমি দিব 10-এ 10। মারাত্মক। 280 টাকা দাম, কিন্তু আসলে 250 টাকায়ও পাওয়া যায়, 200 টাকায়ও পাওয়া যায়, 220 টাকায়ও পাওয়া যায়। আমার মনে হয়েছে এই পিসটার দাম একটু বেশি নিচ্ছে। এটা 250 টাকা হইলে ঠিকঠাক ছিল। কি মগজ নাই? সে মগজ খাইতে চায়, আমি খাওয়া ছেড়ে দিলাম, আপনি ধরে ফেলাইলেন। আসেন আমরা এরপর একটু চিংড়ি খাই। আকাশ, এইটা নেই, আমি আর তুমি দুজনে খাই। হ্যাঁ, তোমাকে মাথা দিব? তুমি ঘিলু অঞ্চলের লোক, তাই না? আকাশ কিন্তু চিংড়ির ঘিলু খাওয়া লোক। আমার জন্য ভিডিও বানা। এই যে এইটা আপনারা দুজন খাইয়েন। আপনি তো ভিডিও খান না? আমি ঘিলু খাইলেও ঘিলুতে অনেক কোলেস্ট্রল থাকে। একদিন তো খাওয়া যায়। একদিন দুই দিন সে খুলনা গেলে খাবো না। এই যে মাথা দিছি, একটু মাছও দিছি সাথে। হ্যাঁ, কিন্তু চিংড়ির দাম আসলে রেস্টুরেন্টগুলোতে অনেক বেশি নিয়ে ফেলে। সাইজও ভালো। প্রতি পিস চিংড়ি যদি 150 হয়,
তাহলে এটা একটু বেশি না? 150 টাকা প্রতি পিস যদি হয়, 2 পিস 300। মাছ কিন্তু বেরোবে এতটুকু এতটুকু 2 টুকরা। তো এইটুক মাছের দাম ধরেন 75 টাকা, এটা কি মানা যায়? যায়? হ্যাঁ, কিন্তু স্বাদ একের। মনে থাকবে এই চিংড়ি খাইলে যে খাইছিলাম 5 ভাইতে। রুই এবং চিংড়ি কোনোটা হচ্ছে কম না। স্বাদের দিক থেকে দুইটাই 10-এ 10, দামের দিক থেকে দুইটাই 10-এ 7। না, রুইয়ের দাম তাও মোটামুটি ঠিক আছে, চিংড়ির দামটা অতিরিক্ত। 250 পাইছিলেন না, 250 ঠিক আছে। হুম 30টা বেশি হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, চিংড়ি খাইলাম, রুই খাইলাম, সায়েম ভাই খাবে আইট। জিয়ান হয়তো এই দুটার মধ্যে থেকে কোনো একটা বাছাই করে নেবে, অথবা জিয়ানকে তো আমি চিনি, সেই কথাও বলতে পারে যে ভাইয়া আমি মাছ না খেয়ে একটু মুরগি খাই, ব্রয়লার মুরগি। আইন মাছ নেন, আপনি নেন। আমি মাছ অলরেডি খাইছি, এখন আমি একটু মাংসে যাব। ওই দেখেন সিলেটের পাখি আইন মাছ খায়, আইন মাছটা ভাল লাগে আমার। ওদের রুই তো ভাল লাগে, তারপরে ইয়েও ভাল লাগছে, আজকে চিংড়িও ভাল লাগছে আমার। ওদের ভাল লাগে চিতল, চিতল হয়। আপনি ছোট মাছ খান না? আমিও ছোট মাছ খাই, মাংস পরে, আগে ছোট মাছ আসেন। বোয়ালের চেয়ে আইন মাছটা বেটার। কাস্কিও 10-এ 10, কাস্কি দামেও 10-এ 10। হ্যাঁ, না একটু টক টক আসে। এই যে দেখো, এ হচ্ছে কি জলপাই, জলপাই দিয়ে রান্না করছে, ভালো লাগবে না? আমি যদি এই প্রফেশনে না থাকতাম তাহলে আমার মনে হয় আমি সিলেট আসলে 2 বেলাই 5 ভাইতে খাইতাম, দুপুরে আর রাত্রে, প্রতিদিন। হ্যাঁ, আমার এত ভালো, এক এক দিন এক এক আইটেম নিতাম। আর এক জায়গায় খাইতাম, সেটা হচ্ছে সিলেটে একটা রেস্টুরেন্ট হচ্ছে মুঘল মাসাল্লাম, ওই জায়গায় খাইতাম। আপনি খাইছেন ওখানে? প্রতিদিন খান? আসেন এবার একটু সাতকরা। না, এটা হাত করা না, এটা সাতকরা। এটা আমরা কাউকে পরাবো না, এটা আমরা খেয়ে নিব। সাতকরার মধ্যে মাংস 3 পিস। যখন আমাদের ইয়েতে নিয়ে দেখাচ্ছে তখন মাংসের পিস বড় দেখাচ্ছে না, এখন কিন্তু মাংসের পিস ছোট হয়ে গেছে। এই লোকটা আমাদের ভালোবাসে না, এই যে এই লোকটা একদম ভালোবাসে না, একদম ভালোবাসে না। হ্যাঁ, সে আপনাদের ফয়সাল ভাই তো আমাদের পছন্দ করে না, নাইলে এত ছোট ছোট মাংসের পিস কেন দিল? এগুলা সেরা। আচ্ছা, হ্যাঁ, সাতকরা আছে। হ্যাঁ, ওই যে বলে সিলেটে এসে খেতে হবে সাতকরা, নাইলে পড়তে হবে হাতকরা। হাতকরা পড়বো না, সাতকরা খাইয়া যাবো। আচ্ছা, সাতকরা কি এভাবে নিয়ে খাবো? এটা সেন্টের জন্য, হ্যাঁ, ফ্লেভারের জন্য। এটা হচ্ছে সিলেটের সাতকরা, একটা লেবু সাতকরা। হ্যাঁ, এই লেবুটা কেটে কেটে দিলে একটা ফ্লেভার আসে। এটা সিলেটি মানুষেরা খুব পছন্দ করে। হ্যাঁ, তাই না? এটা ঐতিহ্য।
সিলেটের মানুষের এটা একটা ট্রেডিশন, সত্যি কথা ভাই। সাতকরা আমরা এখন ফিনিশিং দিব। ফিনিশিংটা ইন্টারেস্টিং হবে আশা করি। সাতকরাটা হালকা ঝাল, হালকা না, বেশ ভালোই ঝাল, একটা ফ্লেভার আছে কিন্তু টক না, শুধু একটা ফ্লেভার আছে, ঠিক আছে। এটা একবার অ্যাটলিস্ট একবার খাবেন সিলেটে আসলে, এটা খাওয়া উচিত। এটা না খাইলে সিলেট থেকে যাওয়ার পরে গল্প কি করবেন? সবাই তো আপনারা জিজ্ঞেস করবে যে কি খাইছো। আপনি যদি বলেন যে আমি এইটা খাইছি ওইটা খাইছি, সাতকরা খাই নাই, তাহলে বলবে যে আহা তুমি কি করলা এটা। পাতলা ডাল ভাই, পাতলা ডাল এত পাতলা কেন? ইন্সপায়ার্ড বাই ওই বিভিন্ন ইউনিভার্সিটির ক্যান্টিন নাকি? ডাল ফ্রি এই কারণে ডাল ফ্রি। ডাল পাতা মানে তোকে ফ্রি ডাল খাইতে পারে। দেখেন এই যে বলছিলাম না ইন্টারেস্টিং হবে, এই যে দেখেন ইন্টারেস্টিং হবে এখন। দাও না, একটা চামচ দাও না। দেখেন এই কালাভুনা নেওয়া কিন্তু ভালো, কারণ দেখেন সাতকরা মাত্র 3টা টুকরা, এই একই সাইজ। আর কালাভুনা কতগুলা, অনেক ভালো, অনেক ভালো কালাভুনা ওই তুলনায় নেওয়া। এক পিসই খাই, বেশি খাওয়ার দরকার নাই। কালাভুনার মধ্যে এই যে ভিতরের মাংসটার কালার কি আসছে দেখছেন? কালাভুনাটা কিন্তু জটিল হয়েছে। খাইতেও মজা, ইভেন সাতকরার চেয়ে বেশি মজা। আলহামদুলিল্লাহ। তবে এখানে আমি 1 নম্বরে রাখবো কাচকি, 2 নম্বরে রাখবো রুই, 3-এ রাখবো চিংড়ি, 4-এ রাখবো কালাভুনা। আর ভর্তা ভাজির মধ্যে 1-এ এই যে এইটা মাছ ভর্তা, এইটা 2-এ, এরপরে আরও একটা আছে সেটা হচ্ছে বেগুন ভাজা। এগুলো মাস্ট, এগুলো খাবেন আসলে, ঠিক আছে। আজকের মতো বিদায় নিয়ে, ভিডিওটা একটু বড় হইলেও আশা করি অনেক কিছু দেখাইতে পারছি। আজকে কিচেন দেখাইছি, ওনাদের সার্ভিং স্টেশন দেখাইছি, খাওয়া দাওয়া দেখাইছি, বিভিন্ন ধরনের স্বাদ আপনাদেরকে জানাইছি। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এটা আপনারা করতে ভুলে যান, আগে করতেন, এখন একটু কম কম করেন, একটু বেশি বেশি করতে হবে, ঠিক আছে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।